বড় বড় গর্ত আর অসংখ্য খানাখন্দে ভরা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের অধিকাংশ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় উঠে গেছে কার্পেটিং। যানবাহন ও পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। এদিকে খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার বালুতুপা, কনেশতলা, সোয়াগাজী সড়ক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এমনই দশা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের অধিকাংশ সড়কের। প্রায় সব সড়কে ছোট বড় গর্ত, উঠে গেছে পিচ সুরকি। সামান্য বৃষ্টিতে পরিণত হয় মরণ ফাঁদে, ঘটে দুর্ঘটনা। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। বিশেষ করে খৈয়াসার, ট্যাঙ্কের পাড়, পশ্চিম মেড্ডা পীরবাড়ি, বোর্ডিং মাঠ সড়ক, কাজীপাড়া, সরকারপাড়া সড়ক বেশি বেহাল। শুধু এই রাস্তাটা না, বাউন্ডারি পুরো বাউন্ডারি ঘুরে দেখেন গা, ইয়ার থেকে বিশেষ করে ফুলবাড়ি পর্যন্ত একটা ডেলিভারি রুগী যদি প্রেগনেন্ট রুগী যদি যায়, আমরা এখন কান্দে করে দিতে হবে। যারা অসুস্থ মানুষ এদিক দিয়ে আসলে সে আরো অসুস্থ হয়ে যায়। অনেক সময় অনেক লেট হয়ে যায়, ঠিক মতো কাজে যাইতে পারি না। অনেক সময় রুগীরা আসলে দেখা দেয় পড়ে যায়। আমরা নাগরিক হিসেবে যে পরিমাণ আমরা ট্যাক্স দিই পৌরসভাকে, সেই পরিমাণ সেবা তো আমরা পাচ্ছি না। 3 লাখ বাসিন্দার এই শহরে কাঁচা ও পাকা মিলিয়ে 245 কিলোমিটার সড়ক রয়েছে। ভাঙাচোরা সড়কে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় তাদের, যেখানে অনেক এলাকায় হেঁটে চলাই দায়। প্রতিনিয়ত দিনের মাঝে 5-6টা এভাবে অ্যাক্সিডেন্ট করে। বৃষ্টি হইলে হাড়ু পানি হইলে জমে যায়, জায়গা জায়গা ভাঙ্গা, গাড়ি উল্টে পড়ে যায়। সড়কগুলো সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান পৌর ও জেলা প্রশাসক। এই পৌরসভাতে কিন্তু প্রচুর কাজ, রাস্তার কাজ কিন্তু আমরা অলরেডি নেওয়া হয়েছে প্রকল্প। এখানে অলমোস্ট প্রত্যেকটা রাস্তার কিন্তু প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। রাস্তাঘাটগুলোর অবস্থা বেহাল অবস্থা, প্রতিদিনই বিভিন্ন জায়গায় মেরামত চলছে। পৌরসভার বাজেটও তো একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে পৌরসভা চলে, তো সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কয়েকটা রাস্তা এ পর্যন্ত নেওয়া হয়েছে। এদিকে খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার বালুপুতা, কনেশতলা, সোয়াগাজী সড়ক। সদর দক্ষিণ উপজেলার কয়েক লাখ মানুষের চলাচল এই পথে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে না, রিক্সা উল্টে পরে অনেক পরীক্ষার্থী তাদের পরীক্ষা দিতে পারে না। এই রাস্তার কাজটা ইলেকশনের আগে শুরু করলে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত হব। স্থানীয়রা জানান 35 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সংস্কারের দাবি নিয়ে প্রায় 1 দশক ধরে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তার টেবিলে ধর্ণা দিয়েও ফল মেলেনি। উনি টেন্ডার কই হয়েছে, কই অফিস, কে করব, তাও আমরা খুঁজে পেয়ে যাই। আমরাও ভোগান্তিত এবং যাত্রীরাও ভোগান্তিত। আমরা গাড়ি করে ঠিক মতো ব্যবসা করে শান্তি পাচ্ছি না। এদিকে কয়েকবার দরপত্র আহ্বান করা হলেও বিভিন্ন জটিলতায় ঠিকাদার নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান নির্বাহী প্রকৌশলী। টেন্ডার ইতিমধ্যে আমারও করেছে, এটা মন্ত্রণালয়ে যাবে। যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমাদের সামনে যে ওয়ার্কিং সিজনটা আসছে, এই ওয়ার্কিং সিজনে আমরা আশা করি যে কাজ ধরা যেতে পারে। সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।